ব্রেকিং নিউজ আজ জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুরুতেই নবম পে স্কেলের সকল আপডেট পেতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজ জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণে দেশের প্রধান উপদেষ্টা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত ও পে স্কেল বিষয়ে চূড়ান্ত ঘোষণা করলেন। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধির আশায় অপেক্ষা করছিলেন। তবে আজ প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের আগের এই সংবেদনশীল মুহূর্তে নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা সকলের উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি, তবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখাই এখন অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে পে স্কেল অনুমোদন করা কোনোভাবেই সম্ভব নয়। আমি আশা করি সবাই এই বাস্তবতা বোঝার চেষ্টা করবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীরা এক ধরনের হতাশা এবং হতবাক অবস্থার মধ্যে পড়েছেন। বহু বছর ধরে বেতন বৃদ্ধি এবং সুবিধা সম্প্রসারণের প্রত্যাশা রাখার পর আজকের ভাষণ তাদের জন্য এক ধরনের আঘাত স্বরূপ। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো ইতিমধ্যেই জরুরি সভা ডেকে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া নির্ধারণের পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন চূড়ান্ত ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং এটি ভবিষ্যতে প্রশাসন ও কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনীতিবিদরা মনে করাচ্ছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। বাজেট ঘাটতি, মুদ্রাস্ফীতি এবং দেশের রাজস্বের সংকোচনের কারণে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে পে স্কেল কার্যকর করা হলে দেশের আর্থিক সংকট আরও গভীর হতে পারে এবং সরকারের প্রশাসনিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রধান উপদেষ্টা এই বিষয়টি স্থগিত করার সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছেন। সরকারি চাকরিজীবীরা আজকের ঘোষণার পর সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আমরা হতাশ, কিন্তু আমাদের দাবি এখনো অব্যাহত। আমরা আশা করি ভবিষ্যতে পে স্কেল বিষয়ে ন্যায্য সমাধান পাওয়া সম্ভব হবে। তবে আমাদের আন্দোলনের ডাক আসা অস্বাভাবিক নয়। বিভিন্ন সরকারি অফিসে কর্মচারীরা আজকের ভাষণ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। উদ্বেগ এবং হতাশা মিলিতভাবে লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগরের সরকারি কর্মচারীরা এই ঘোষণার প্রভাব নিয়ে পরস্পরের সঙ্গে মতবিনিময় করছেন এবং ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে চিন্তিত। তো দর্শক, আজকের ভাষণ শুধুমাত্র পে স্কেল স্থগিতের ঘোষণা নয়, এটি দেশের প্রশাসনিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিরও একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছে। প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট হয়েছে যে বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে কোনো রকম আর্থিক সিদ্ধান্ত নেওয়া কঠিন। সরকারি চাকরিজীবীরা যে অবস্থায় রয়েছে তা দেশের বিভিন্ন স্তরে প্রশাসন ও জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা সামাজিক ও প্রশাসনিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, এবার প্রশ্ন হলো, নির্বাচনের আগে এই ইস্যুতে কি ধরনের পরিবর্তন আসবে এবং সরকারি চাকরিজীবীরা তাদের দাবিতে কতদূর যেতে প্রস্তুত তা এখনো অনিশ্চিত। তবে নিশ্চিত একটাই, আজকের ভাষণ দেশের সরকারি চাকরি জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রয়ে গেছে। সরকারি কর্মচারীরা হতাশা, উদ্বেগ এবং আশা, এই তিনটির মধ্যে লড়াই করে আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।